বাংলা বিনোদন জগতের আলো ঝলমলে পর্দার সামনে যে রঙিন পৃথিবী আমরা দেখি, তার আড়ালে ঠিক কতটা রাজনীতি আর ক্ষমতার টানাপোড়েন লুকিয়ে থাকে তা অনেক সময়ই দর্শকের অজানা থাকে। বাইরে থেকে সাফল্য, পুরস্কার, জনপ্রিয়তার গল্প শোনা গেলেও ভেতরে ভেতরে চলে সংগঠন, প্রভাব এবং সিদ্ধান্তের অদৃশ্য লড়াই। এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া বা হারানোর পিছনে শুধুই প্রতিভা নয়, অনেক সময় মতাদর্শ বড় ফ্যাক্টর হয়ে ওঠে। আর এসবের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন স্পষ্টবাদী অভিনেতা চন্দন সেন। বিস্তারিত থাকছে তার জীবনী সম্পর্কে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। অভিনেতা চন্দন সেন বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের একজন পরিচিত নাম। তিনি একাধারে অভিনেতা, নাট্য পরিচালক এবং সমাজমনস্ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত। চন্দন সেন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার গভীর আগ্রহ ছিল। পড়াশোনার পাশাপাশি তিনি নাট্যচর্চায় যুক্ত হন এবং ধীরে ধীরে থিয়েটারকে নিজের পেশা হিসাবে গ্রহণ করেন। চন্দন সেন মূলত থিয়েটারের মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বিখ্যাত নাট্যদল নান্দিকারের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তার অভিনয়ে সামাজিক ও রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে, যা দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। থিয়েটারের পাশাপাশি তিনি বাংলা সিনেমা ও টেলিভিশনেও কাজ করেছেন। তার অভিনয় স্বাভাবিক ও বাস্তবধর্মী হওয়ার জন্য প্রশংসিত। তিনি কাজ করেছেন বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ সহ আরও অনেক তাবড় তাবড় পরিচালকের সঙ্গে। চন্দন সেন তার অভিনয় জীবনে বহু পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। বিশেষ করে থিয়েটারে তার অবদানের জন্য তিনি সাংস্কৃতিক মহলে অত্যন্ত সম্মানিত। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচারে আসতে চান না। তিনি সাধারণত তার কাজ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে বেশি মনোযোগী। ব্যক্তিগত জীবনে তার 3বার বিয়ে, তবে দুর্ভাগ্যবশত 3বারই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই অভিনেতার। বর্তমানে একদমই একাকিত্বে জীবন কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চন্দন সেন। জানেন কি এই অভিনেতা 3জন স্ত্রীর পরিচয়? ভালোবেসে তিনি প্রথম জীবনে বিয়ে করেছিলেন অভিনেত্রী সুদীপা বসুকে। সুদীপা দেবী নিজেও প্রথম জীবনে ছিলেন টেলি অভিনেত্রী, কিন্তু লাভ ম্যারেজের পরেও খুব বেশি দিন টেকেনি অভিনেতার এই প্রথম সংসার। এরপর দ্বিতীয়বার চন্দন সেন বিয়ে করেছিলেন মৈত্রী রায়কে, যদিও সোশ্যাল মাধ্যমে তার কোনো ছবি পাওয়া যায় না। তবে বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কম বেশি আমরা প্রায় সকলেই জানি চন্দন সেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ বহু বছর ধরে এই রোগের সাথে লড়াই করেছেন তিনি। অভিনেতা জীবনী অবলম্বনে ইতিমধ্যেই কণ্ঠ নামে একটি সিনেমা তৈরি হয়ে গিয়েছে। জীবন শক্তিতে ভরপুর চন্দন সেনের এই লড়াইয়ের শরিক হয়েছেন তার সহকর্মী থেকে বন্ধুবান্ধব সকলেই। অভিনেতা একবার জানিয়েছিলেন, টলিউডের চেনা পরিচিত বন্ধুবান্ধব থেকে শুরু করে কয়েকজন সবজি বিক্রেতা পর্যন্ত চিকিৎসার জন্য তাকে সাহায্য করেছিলেন। কিন্তু অভিনেতার এই লড়াইয়ে সবথেকে বেশি অবদান ছিল তার তৃতীয় স্ত্রী ঋতুপর্ণার। তিনিই অভিনেতাকে প্রত্যেকটা মুহূর্তে উৎসাহ জুগিয়েছিলেন লড়াইটা চালিয়ে যাওয়ার। যদিও আজ আর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ নন, তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। 2010 সালে অভিনেতার অস্থিমজ্জায় ক্যান্সার ধরা পড়ে। শরীরের 40% জুড়ে যায় সেই ক্যান্সার। ক্যান্সার আরও বেশি ছড়ালে বিপদ আরও বাড়বে বলেই জানা যায়। বিপদ যাতে না বাড়ে সেই কারণে প্রত্যেকটা মুহূর্তে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। কিন্তু এই রোগ থামিয়ে রাখতে পারেনি অভিনেতা চন্দন সেনকে। 39টা কেমো নিয়েও দৃঢ়তার সাথে নিজের কাজ করে চলেছেন অভিনেতা চন্দন সেন। অনেক বিধিনিষেধের ঘেরাটোপ থাকলেও সেই সব প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি তার অভিনয় সত্তাকে। চন্দন সেনের তৃতীয় স্ত্রী ঋতুপর্ণা সেন আইটি সংস্থার মানব সম্পদ উন্নয়ন বিভাগে উচ্চ পদে কর্মরতা ছিলেন। ঋতুপর্ণার অফিসে প্রতি বছর একটি করে লিডারশিপ সেমিনার হয়। সেখানেই চন্দন সেনের সাথে আলাপ হয় ঋতুপর্ণার। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক। অভিনেতার এই মারণ রোগ সম্পর্কে জেনেও সম্পর্ক থেকে কখনো সরে যাননি ঋতুপর্ণা। ভালো যেমন বেসেছিলেন তেমনই দায়িত্বও নিয়েছিলেন। 2 বছর ধরে প্রেম করার পর 2022-এর 16 জানুয়ারি বিয়ে করেন তারা।
অভিনেতা রোগের কথা আগে থেকেই জানতেন ঋতুপর্ণা। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চন্দন সেন বলেছিলেন, আমার জীবনে লুকোচাপা খুব একটা কিছু নেই, আলাদা করে জানানোরও দরকার পড়েনি। আমার যে ক্যান্সার হয়েছে তা বহু মানুষ জানেন। অন্যদিকে ঋতুপর্ণা সেনের কথায় চন্দন সেনের ক্যান্সার হওয়ার কথা নতুন করে তো জানার নেই, আলাদা করে কিছু ভাবিও নি ব্যাপারটা নিয়ে। আমার মনে হয়েছে ওর জীবনী শক্তি অসম্ভব বেশি, আর ভাবনায়, কাজে, মননে ও অনেকের থেকে বেশি সুস্থ। এটাই খুব গুরুত্বপূর্ণ। এত ভালো একটা সম্পর্ক থাকার দরুনও চন্দন সেনের বাকি দুটি বিয়ের মতো এই বিয়েটিও টেকেনি। অবশেষে ডিভোর্স হয়ে যায় চন্দন সেন ও ঋতুপর্ণার। ব্যক্তিগত জীবনে বারবার টানাপোড়েনের মাঝেও বরাবরই স্পষ্টভাষী মুখ হিসাবে পরিচিত চন্দন সেন। তিনি শুধু অভিনেতা নন, নাট্যকার ও মঞ্চ নির্দেশক হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। গুরু হিসাবে পেয়েছেন উৎপল দত্ত ও রমাপ্রসাদ বণিকের সান্নিধ্য। ফলে শিল্পচর্চার সঙ্গে সমাজ চেতনা ও রাজনৈতিক অবস্থান, এই তিনের ভারসাম্য তার বক্তব্যে বারবার উঠে আসে। নিজের কাজের পাশাপাশি ইন্ডাস্ট্রির অস্বস্তিকর দিক নিয়েও তিনি খোলাখুলি কথা বলতে পিছপা হন না। সাম্প্রতিক সাক্ষাৎকারে চন্দন সেন 2011 থেকে 2013 সালের একটি কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। তার দাবি, রাজনৈতিক পরিবর্তনের পর সেই সময় ইন্ডাস্ট্রিতে এক ধরনের আনঅফিসিয়াল ব্যান চালু ছিল। কোনো লিখিত নিষেধাজ্ঞা না থাকলেও কাজের ক্ষেত্র কার্যত বন্ধ করে দেওয়া হতো। তিনি জানান, এমনও পরিস্থিতি হয়েছে যখন প্রযোজকদের সরাসরি জানিয়ে দেওয়া হয় তাকে নিলে শুটিং হবে না। এমনকি দুটো বাইকে করে এসে হুমকি দেওয়ার ঘটনাও তিনি স্মরণ করেন, যেখানে অভিনেতার শুটিং করার কথা ছিল কিন্তু তাদের কথাই বন্ধ করে দেওয়া হয়। কাজের সুযোগ, অডিশন, চুক্তি সব কিছুতেই অদৃশ্য চাপ তৈরি করা হয়েছিল বলে তার অভিযোগ। এই প্রসঙ্গেই তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টানেন অনির্বাণ ভট্টাচার্যর নাম করে। চন্দন সেনের কথায়, গত কয়েক মাস ধরে অনির্বাণের হাতে বড় কাজ না থাকায় ইন্ডাস্ট্রিতে নানা জল্পনা তৈরি হয়েছে। 2024 সালে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে যে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়, তারপর থেকেই অনেকেই বলছেন অনির্বাণকে নাকি কাজ দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, অনির্বাণ কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে দাঁড়াননি, নিজের মতামতেই অনড় ছিলেন, আর সেই কারণেই নাকি তাকে অলিখিতভাবে দূরে রাখা হচ্ছে। চন্দন সেনের মতে, একসময় অনেকেই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এখন সবাই সরে গিয়ে সমস্ত চাপটা যেন অনির্বাণের উপরেই এসে পড়েছে। তিনি আরও বলেন যে মানুষ নিজের অবস্থানকে ভুল মনে করেন না, তার কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলা আসলে অপ্রয়োজনীয়। চন্দন সেনের বক্তব্যে একটা বড় সতর্ক বার্তাও রয়েছে। তার মতে, শিল্পের মান যদি শক্ত হয় তবে কোনো রাজনৈতিক চাপ বা সংগঠনগত হস্তক্ষেপ চিরকাল তাকে আটকে রাখতে পারে না। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা যদি সংকুচিত হয় তবে তার ক্ষতি হবে গোটা বাংলা থিয়েটার ও সিনেমার ভবিষ্যতের। 2011 থেকে 2013 সালের অভিজ্ঞতা টেনে তিনি যেন ইঙ্গিত দিচ্ছেন, ইতিহাস যদি থেকে শিক্ষা না নেয় তবে সেই ছায়া আবারও ফিরে আসতে পারে, এবং তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে শিল্পকেই। বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনারা কি চন্দন সেনের সাথে সহমত? অবশ্যই আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।